সো গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আজকের ব্লগে কি থাকছে সেটা নিয়ে বলি। সো ঠিক কত টাকা খরচা করলে একটা ভালো গ্লাভস আমরা কিনতে পারবো, মানে আমি রাইডিং গ্লাভসের কথা বলি। সো আমি যখন প্রথম বাইক রাইড করা বাইক চালানো শুরু করি, একদম প্রথমের কথা বলছি, আমি যখন এই দাদার কাকার মামার বাইক নিয়ে একটু একটু করে শেখা শুরু করি, তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমি পড়ে যাই। ইউজুয়ালি যেটা হয় নতুন নতুন শিখলে যেরকম হয়। সো আমার তখন কি হয়, আমি লেফট সাইডে পড়ি, যার জন্য আমার হাতের তালুর জায়গাটা এফেক্টেড হয়, হাতের এই বাম এফেক্টেড হয়। এই হাতকে বাঁচানো আমাদের সব থেকে জরুরি, কারণ হাত যদি কোনোভাবে হাতে কোনো প্রবলেম হয়, দেন আমরা কিন্তু আমাদের রাইডটা ঠিকঠাক আর কন্টিনিউ করতে পারবো না। সো আজকে আমি আপনাদের জানাবো, আপনাদের সাথে ডিসকাস করব যে ঠিক কত টাকা খরচ করে আমরা একটা ভালো গ্লাভস কিনতে পারবো, আর ঠিক কি কি দেখে আমরা একটা গ্লাভস কিনবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা পুরোটা দেখুন। তো প্রথমেই বলে দিই, এটা কিন্তু কোনোভাবেই কোনো রকম পেড প্রমোশন ভিডিও নয়। কেউ আমাকে কোনো কোম্পানি পেড করেনি ভিডিওটা বানানোর জন্য। আমার জাস্ট প্রোডাক্টগুলো ভালো লেগেছে, আমার মনে হয়েছে এই প্রোডাক্টগুলো রিভিউ করলে, প্রোডাক্টগুলো দেখালে আপনাদের কাজে লাগবে, আপনাদের রাইডিং পারপাসে কাজে লাগবে, সেই জন্যই জাস্ট ভিডিওটা বানাচ্ছি। চলুন শুরু করুন। সো প্রথমেই জানতে হবে ঠিক কত রকমের গ্লাভস এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল আছে, কত রকমের গ্লাভস আমরা এই মুহূর্তে মার্কেট থেকে কিনতে পারি। যদি আমরা ট্যুরিং এর কথা বলি, অবভিয়াসলি আমরা প্রায় ম্যাক্সিমাম ট্যুরিং গ্লাভস এর কথাই বলবো। যদি ট্যুরিং এর কথা বলি, তাহলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সামার গ্লাভস অ্যান্ড উইন্টার গ্লাভস। সামার গ্লাভস তো নামটা শুনেই বোঝা যাচ্ছে এই গ্লাভসগুলো আমরা সামারে গরমকালে যখন রাইড করি তখন ইউজ করি। যেমন এটা কিংবা এটা। সো আমরা বললাম সামার গ্লাভস, তাহলে এতগুলো গ্লাভস কেন দেখাচ্ছি? তো এখানেই আসে প্রাইস আর ব্র্যান্ড। সো এই সামার গ্লাভসও কয়েকটা আমরা দু তিনটে স্টেজে সামার গ্লাভসগুলোকে ভাগ করে থাকি। যেমন কি স্ট্রিট গ্লাভস, আর আপনার হচ্ছে হাফ গাউন্টলেট, ফুল গাউন্টলেট, এই গ্লাভস। মনে করে দেখুন তো, আমরা সবাই যখন আমাদের রাইডিং ক্যারিয়ারটা শুরু করি, তখন একটা গ্লাভস আমরা ইউজ করতাম। কি ঠিক ভাবছেন? হ্যাঁ, প্রো রাইডার, প্রো বাইকার্স, এরকম অনেক রকম নামের একটা চাইনিজ গ্লাভস ছিল, যেটা প্লাস্টিক প্রোটেকশন থাকতো, উপরে মেশ থাকতো, এইখানে পামে একটা প্রোটেকশন থাকতো। বাট এই গ্লাভসের যেটা সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে প্রোটেকশন কিন্তু এতে পাচ্ছেন না। হ্যাঁ, আমরা একটা টাইম এই গ্লাভসটাকে ইউজ করতাম, কজ আমরা সেই সময় অতটা প্রফেশনাল ছিলাম না, বাট সেই সময় এতটা ওয়ার্স্ট অপশন ছিল না। সো এই গ্লাভসটাতে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ ওই প্রাইস পয়েন্টে এখন কিন্তু অনেকগুলো গ্লাভস, অনেক রকমের গ্লাভস পাওয়া যায়। তো এই টাইমে দাঁড়িয়ে আমি যেটা সাজেস্ট করবো যে ওই গ্লাভসটাকে ইউজ না করতে। ওই প্রাইস পয়েন্টে এখানে আমার কাছে একটা গ্লাভস আছে, আমি দেখাচ্ছি, এই প্রাইস পয়েন্টে পাওয়া যায়। প্রবলেম কি, ওর পামে প্লাস্টিক দেওয়া প্রোটেকশনটা, যেটা কিন্তু খুব খারাপ। ওর এই নকেলেও এতেও এইখানেও কিন্তু প্লাস্টিক ইউজ করে। তো গ্লাভসটা না শুধু জাস্ট সান ট্যানিং থেকে বাঁচাবে, প্রোটেকশন কিন্তু ওটাতে খুব ভালো পাওয়া যাবে না। এইবার আমি সবকিছু সাইডে রেখে এইটাতে যাই। আই থিঙ্ক সবার মনে আছে, মোটামুটি 350, 400, 500 এরকম একটা রেঞ্জে ওই গ্লাভসটা পাওয়া যেত প্রো রাইডারের। তো আমি এই গ্লাভসটা দেখাচ্ছি, এটাও আই থিঙ্ক চাইনিজ কোম্পানি, বাট আমার জানা নেই, আমি শিওর নয়, ডোন্ট কোট মি অন দ্যাট। শাওমি নামের এই গ্লাভসটা, এটাও অনেকে আই থিঙ্ক জানে। শাওমি একটা কোম্পানি। সো এটাকে কেন বেটার বলছি, আমি যদি দেখাই, এটা হচ্ছে টিপিইউ। এর প্রোটেকশন গুলোকে যদি আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, প্লাস্টিক কিন্তু এইভাবে বেন্ড হয় না, এটা একটু লো কোয়ালিটির হলেও টিপিইউ। আর এর এই ফিঙ্গারের যে অ্যাঙ্গেলগুলো এইগুলো আছে, তো এগুলোতেও সেম টিপিইউ প্রোটেকশন আছে। এর ওপরটা ফুল মেশ, গরমের জন্য খুব ভালো। এর নিচেরটা আছে লেদার, যে ওটাতে কোনো লেদার ছিল না, যার জন্য কি হয়, আমরা যখন স্লাইড করি এইভাবে, যখন আমার হাতটা এইভাবে রোডের ওপর আমরা যখন ক্র্যাশ করি, রোডের উপর স্লাইড হয়, লেদার থাকলে ওই স্ক্র্যাচিং এর ব্যাপারটা আসবে না।
লেদারে ওই ব্যাপারটা অনেকটা কম ওর থেকে, সেই জন্য আমি বললাম এটাতেও দেখুন, এটাতে খুব বেশি প্রোটেকশন নেই, বাট ওটার থেকে অনেকটা বেটার। এটা আই থিঙ্ক মার্কেটে 600 থেকে 700 বা 800 এরকম রেঞ্জে পাওয়া যায়। এটার কিছু জিনিস দেখায়, এই জায়গাতে ওয়েলক্রো আছে, এর স্টিচিংটা রাবারাইজড, এর ওই গ্লাভসের থেকে অনেকটা কমফোর্টেবল। আমি কেন বলছি, এর মেটেরিয়ালটা যদি দেখাই, সফট মেটেরিয়াল দেওয়া আছে এইখানটাতে, আর আমি ইন হ্যান্ড ফিলটাও দেখাচ্ছি। গ্লাভসটা আমি যদি পরি, এইখানে রাবারাইজ একটা ওয়েলক্রো দেওয়া আছে, এই জায়গাতেও কিন্তু মেশ আছে, এয়ার ভেন্টস আছে এই জায়গাতে, ওপরটাও মেশ, তাই মানে এয়ার ফ্লোতে কোনো প্রবলেম হয় না। গ্লাভসে মোটামুটি ফিলও খুব ভালো। একদম যারা শুরুর দিকে, মানে একদম যারা প্রথম প্রথম রাইড করছো, একদম বিগিনার, তারা আমি বলবো ওই গ্লাভসটা, প্রো রাইডারের ওই গ্লাভসটা কিন্তু এখনো বিক্রি হচ্ছে মার্কেটে, তো আমি বলবো ওটার থেকে কিন্তু এটা অনেক বেস্ট অপশন হবে। কেন একটা সুন্দর নিয়ন কালারের ব্যাজিংও আছে, ঠিক আছে, ফিল কিন্তু খুব দারুণ। সো এটা হলো আমি আমার ফার্স্ট যে গ্লাভসটা দেখালাম, এটা কিন্তু স্ট্রিট গ্লাভস। তো স্ট্রিটে সব থেকে কম প্রাইসের গ্লাভস কিন্তু এটা আমার যেটা বেস্ট অপশন বলে মনে হয়। তো নেক্সট যাচ্ছি আরেকটা গ্লাভসে। আমার কাছে যে দুটো গ্লাভস আছে, একটা একদম ব্র্যান্ড নিউ লঞ্চ করেছে, একদম একদম খুব বেশি দিন হয়নি এটা লঞ্চ করেছে, আর এটা অনেকদিন আগেই। তো এই দুটো কিন্তু হাফ গন্টলেট বলা যায় না, যদিও অনেকটাই কভার করে হাতের, বাট প্রপার হাফ গন্টলেট না। আমার কাছে এই মুহূর্তে হাফ গন্টলেটটা নেই, আমি দেখিয়ে দেবো কোনো ফটোজ থাকলে এখানে। সো আমার কাছে দুটো ব্র্যান্ডের গ্লাভস এই মুহূর্তে রয়েছে, যেটা আমার মতে বেস্ট গ্লাভস হতে পারে। ফার্স্ট এই গ্লাভসটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে রাইনক্স এয়ার GT2। সো এটা যদি আমি টাচ এন্ড ফিল বলি, মানে আমি যদি দেখাই, আমি পরে দেখাচ্ছি, এই হচ্ছে এয়ার GT2। সো এখানে একটা বড় প্রোটেকশন এরিয়া দেওয়া আছে, নাকেলের প্রোটেকশন। এটা কিন্তু নর্মাল আমরা আজ পর্যন্ত যেরকম নাকেল দেখে এসেছি সেরকমটা না, একটু আলাদা, এটা ফ্ল্যাট। আর নর্মালি কিন্তু নাকেলগুলো এই টাইপসের হয়, সবাই আই থিঙ্ক জানেন। তো এইখানে একটা প্রোটেকশন এরিয়া আছে বড় নাকেলের, এটা রাইনক্সের কিন্তু নিজের প্রোটেকশন, মানে নক্স না, ঠিক আছে। তো আর এই দুটো জায়গাতেও সেম, এই দুটো জায়গাতেও প্রোটেকশন আছে। এখানে ওয়েলক্রো টাচ, আর সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এই SPF, মানে পাম প্রোটেকশন। সো পাম প্রোটেকশন এটাতে দেওয়া আছে। এটাও সামার গ্লাভস, স্ট্রিট গ্লাভস, খুবই কমফোর্টেবল। অনেকে ইউজ করেছেন হয়তো, যদি না করে থাকেন একটা মাস্ট ট্রাই গ্লাভস বলা যায়। সো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিয়েটার আর মিলার। এটা একদম রিসেন্টলি লঞ্চ। এই গ্লাভসটাও স্ট্রিট গ্লাভস, আমি পরে ক্লোজটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এর ফ্রন্ট, মানে গ্লাভসের ওপরটা, আর এই হচ্ছে পেছনটা। এতেও সেম, ওপরে বেটার কোয়ালিটির, মানে অনেক বেটার কোয়ালিটির TPU প্রোটেকশন দেওয়া আছে, ফিঙ্গারেও প্রোটেকশন দেওয়া আছে, নিচে SPF দেওয়া আছে, ফুল লেদার, নিচে এটা ফুল লেদারের আছে। সো আগের গ্লাভসের থেকে এই দুটো মানে এই দুটো সামার গ্লাভসের প্রাইস কেন বেশি, প্রাইসটা আমি শেষে বলছি, তার আগে কারণটা বলে দিই। দুটো গ্লাভসেই যে TPU বেসড মানে প্রোটেকশনটা দেওয়া আছে না দুটোতেই, এটা কিন্তু আগের থেকে অনেক অ্যাডভান্স, অনেক বেশি অ্যাডভান্স। দুটো গ্লাভসেই পামে কিন্তু SPS প্রোটেকশন আছে। এবার SPSটা কি সেটা বলে দিই। আমরা যখন, আমি এটাতে দেখাই, এটাতে কোনো কিন্তু প্রোটেকশন নেই পামে, শুধু লেদার প্রোটেকশন আছে। আমরা যখন ক্র্যাশ করি সবার প্রথমে কিন্তু হাত এইভাবে মানে রোডের সাথে কানেক্ট হয়। সো এই গ্লাভসে কি হয়, আমরা যখনই ক্র্যাশ করি ডাইরেক্টলি এইভাবে পড়ার পর গ্লাইড করতে আর পারি না। নর্মাল গ্লাভসে গ্লাইড আর হয় না, মানে রোডে কানেক্ট হওয়ার সাথে সাথেই ও ট্র্যাকশন নিয়ে নেয়। তখন কি হয়, পুরো এফেক্টটা, ওই ধাক্কাটা রিস্টের ওপর আসে ডাইরেক্টলি। SPS এর সাথে কি হয়, আমরা যখন ক্র্যাশ করছি SPS গ্লাইড করে,
এই পামের এই এসপিএস প্রোটেকশনটা রোড বলো মানে ম্যাক্সিমাম পিচ ট্র্যাক হয়, মানে যেগুলো রোড হয়, তো রোডে কিন্তু এই 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 প্রোটেকশনটা গ্লাইড করবে, যার জন্যে রিস্টে কিন্তু ডাইরেক্টলি ধাক্কাটা আসছে না, এটা কিন্তু স্প্রেড আউট হয়ে যায় ওভারঅল হাতের মধ্যে। তো এই জন্যই এই গ্লাভসগুলোর দাম বেশি। তো এই দুটো গ্লাভসের এবার প্রাইস বলে দিই আমি। এটা অলমোস্ট 2000 মানে 2000 থেকে 2200 টাকার মধ্যে এটা পাওয়া যাবে যা মার্কেটে। আর এটা মোটামুটি ওই সেম অলমোস্ট 2000 থেকে 2400 থেকে 2500 টাকার মধ্যে ভিয়েটারের এই মিলারটা পাওয়া যাবে। ভিয়েটারের মিলারের সব থেকে ভালো একটা জিনিস, এখানে কিন্তু রাবার বেসড একটা এরিয়া দেওয়া আছে, রাবার বেসড একটা জায়গা দেওয়া আছে, যাতে কি হয় আমাদের যখন অ্যাক্সেলারেটর ধরে রাখি, মানে এইভাবে গ্র্যাব না করে রাখলেও, হাতটা হালকা ছেড়ে রাখলেও অ্যাক্সেলারেটরটা কিন্তু গ্রিপ হয়ে থাকবে। তো গেল স্ট্রিট গ্লাভস বা হাফ গন্টলেট। আমি হাফ গন্টলেটটাকে এটার মধ্যেই ফেলছি, কজ আমি এই মুহূর্তে দেখাতে আমার কাছে নেই হাফ গন্টলেটটা, অলমোস্ট একই। সো এবার আসবো ফুল গন্টলেটে। তো ডিফারেন্স কি? সব থেকে বড় ডিফারেন্স, ফুল গন্টলেট কিন্তু এই এরিয়া পর্যন্ত মানে ফোর আর্ম পর্যন্ত প্রোটেকশন আপনাকে দেবে। এইবার ফুল গন্টলেটটা এত বেশি প্রাইস কেন? এর প্রাইসেও আমি শেষে আসছি, তার আগে বলি ফুল গন্টলেটের যেটা মেইন থিং সেটা হচ্ছে এর যে টিপিইউ বেসড প্রোটেকশন, এটা কিন্তু অনেকটা মানে স্ট্রং এবং সফট। আমার কাছে রাইডার প্রোডাক্টটা আছে, তো এতে আই থিঙ্ক ভিজিবল এইখানে মানে এই জায়গাতেও কিন্তু একটা প্রোটেকশন দেওয়া আছে। এইখানে পামে কিন্তু এর ডাবল নক্স প্রোটেকশন আছে। রাইডার এই প্রোডাক্টটাতে কিন্তু পামে দুটো নক্সের প্রোটেকশন আছে, মানে দুটো এসপিএস প্রোটেকশন আছে। ওপরে নাকল প্রোটেকশন আছেই, এই জায়গাতে কিন্তু এয়ার ভেন্টস আছে, আর এটাতে একটা ভালো প্রোটেকশন আছে এবং কুশনিংও আছে যাতে ধাক্কাটাকে অ্যাবজর্ব করতে পারে। সো এইবার ফুল গন্টলেটের সব থেকে বড় কাজ কি? হ্যাঁ, টুরিং এ তো ইউজ হয়, যারা রেসিং वगैरह করে, রেসিং প্রফেশনের সাথে আছে, তাদের জন্য কিন্তু ফুল গন্টলেট একটা ভালো অপশন। তো এই হচ্ছে ডিফারেন্স। এবার আরেকটা জিনিস আমি বলি, যেমন ভিয়েটারার এই গ্লাভসটাতে কিন্তু ওপরে মেশ আছে, বাকি নিচে লেদার আছে। আমার ডোন্ট কোট মি অন দ্যাট, বাট আমি যতদূর জানি যে ম্যাক্সিমাম ফুল গন্টলেট গ্লাভস গুলো মানে এই রেঞ্জের গ্লাভস গুলো কাঙ্গারু লেদার দিয়ে তৈরি হয়, আর যেগুলো মানে এই ধরনের ছোট গ্লাভস একটু যেগুলো লো প্রাইস, ওগুলো কিন্তু ম্যাক্সিমাম গোল্ড লেদারের হয়। সো কাঙ্গারু লেদার কিন্তু অনেক বেশি সফট হয় আর প্রোটেক্টও বেশি করে, যার জন্য দামি গ্লাভস গুলোতে কাঙ্গারু লেদার ইউজ করা হয়। এই প্রোডাক্টটাতে সেম এখানে একটা রাবারের প্যাচিং করা আছে সুন্দর, যাতে গ্রিপ করাটা ইজি হয় অ্যাক্সেলেটারে। আর এই দেখুন পিঙ্কি ফিঙ্গারটা কিন্তু স্টিচিং করা আছে উইথ এই ফিঙ্গারটা, মানে যখন আমরা ক্র্যাশ করার পরে আমাদের পিঙ্কি ফিঙ্গার যদি এইভাবে সব থেকে, যেহেতু এটা মানে কমজোর, তো এটার উপর দিয়ে এফেক্ট যাতে না করে, তার জন্য গ্লাভসের এই দুটো ফিঙ্গারকে একটা মানে অ্যাটাচ করা আছে, এটা পিঙ্কি ফিঙ্গার প্রোটেকশনই বলে। তো যেহেতু এই ফিঙ্গারটা অনেকটা স্ট্রং, তো এটা অ্যাটাচ থাকলে অনেকটা এফেক্ট কম হয়, মানে ভেঙে যাওয়ার প্রবণতাটা কম। সো এই হচ্ছে রাইডার ফুল গাউন্টলেট গ্লাভস। আর অ্যাকচুয়ালি সত্যি প্রোডাক্টটা দেখতে কিন্তু খুব সুন্দর, এখানে ব্ল্যাকের ওপর নিয়নের যেগুলো করা আছে, দারুণ লাগে আমার রাইডার এই প্রোডাক্টটা, তাই এই প্রোডাক্টটাই আমি দেখাচ্ছি। সো এটাকেও এবার পাশে রাখলাম। এইবার আসি মেন থিং না, অ্যাকচুয়ালি সামার গ্লাভস মানে রাইডিং এর জন্য সামার গ্লাভসের কিন্তু মোটামুটি যতগুলো ভাগ আছে, সেগুলো যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আপনাকে দেখালাম। এবার আসবো উইন্টার গ্লাভসে। সো উইন্টার গ্লাভস নাম শুনেই বোঝা যাচ্ছে আমরা শীতে পরি, মানে শীতকালে রাইড করার সময় আমরা উইন্টার গ্লাভস ইউজ করি।
উইন্টার গ্লাভস কিন্তু শুধুমাত্র উইন্টার প্রুফ মানে ওয়েদার প্রুফ হয় না, এটা ওয়েদার প্রুফ হওয়ার সাথে সাথে ওয়াটার প্রুফও হয়। ম্যাক্সিমাম উইন্টার গ্লাভসই ওয়াটার প্রুফ হয়। সো আমার কাছে একটা প্রোডাক্ট আছে এক্সরের নতুন, এটাও একদম রিসেন্ট মানে নতুন এসছে মার্কেটে। আমি এটা পরে দেখাচ্ছি। সো সবার প্রথমে যেটা বলি, ব্ল্যাকের উপর রেডের কিছু মানে কাজ করা আছে, যাতে মানে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে ব্ল্যাকের উপর রেডের কাজগুলো থাকার জন্য। এটা কিন্তু মানে দারুণ কোজি। আমি এই মুহূর্তে পরে যাচ্ছি, তাতে আমার হাতে গরম লাগছে। পুরো নিচটা একটা দারুণ আই থিঙ্ক গুড লেদারের প্রোটেকশন দেওয়া আছে, সুন্দর একটা লেদার, মানে হাতে টাচ অ্যান্ড ফিলও কিন্তু খুব ভালো এই লেদারটা। পামে একটা ছোট্ট প্রোটেকশন দেওয়া আছে, এটা এক্সরের নিজেরই কোনো মানে নিজেরই ছোটখাটো একটা প্রোটেকশন, বাট পামে হালকা এফেক্টেড। এই সাইডেও কিন্তু একটা ছোট্ট প্রোটেকশন দেওয়া আছে। আর এর এই জায়গাতে একটা ভালো একটা গ্রিপি, একটা স্যান্ডি টাইপের একটা প্যাচ দেওয়া আছে, যাতে সেম থিং গ্রিপ করতে অ্যাক্সেলেটরে সুবিধে হয়। তো এইবার আমি অ্যাকচুয়ালি যেটা ইউজ করি সেটা লোন রেঞ্জারের উইন্টার গ্লাভস। এইখানে এইটা দেওয়া আছে। এটাতে কিন্তু যে প্রোটেকশনটা আছে মানে নাকেল প্রোটেকশনটা আছে সেটা অরিজিনাল কার্বন ফাইবার। এটা মোটামুটি 2600 থেকে 2800 এরকম একটা প্রাইসে আছে। এবার হচ্ছে এই গ্লাভসটা, এটাও অ্যাকচুয়ালি ওই রকম মানে ওই 2500 থেকে 3000 এর মধ্যেই এই গ্লাভসটাও আছে ওই প্রাইস রেঞ্জে। এটাতে কিন্তু দারুণ একটা সুন্দর টিপিউ প্রোটেকশন দেওয়া আছে, প্রোটেকশনটা সফট এবং খুব রাগেড। তো এই হচ্ছে উইন্টার গ্লাভস। এবার উইন্টার গ্লাভস ম্যাক্সিমাম কিন্তু কোজি হয়, যাতে মানে গরমটা পায় হাতে। আমরা ম্যাক্সিমাম শীতকালে ইউজ করি এবং স্নোতেও ইউজ করি, মানে স্নোই এরিয়াতে ইউজ করি ম্যাক্সিমাম উইন্টার গ্লাভস। লোন রেঞ্জারের যেটা আমি ইউজ করি তাতে রাফ লেদার দেওয়া থাকে এখানটায়, এটাতে একটা সফট লেদার দেওয়া আছে। গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর, আমার খুব পছন্দের। সো এই হচ্ছে কয়েক ধরনের গ্লাভস যেগুলো আমাদের জানা দরকার। আই থিঙ্ক আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আর কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করবেন। এই হচ্ছে আজকে গ্লাভসের লাইন আপ। সবকটা গ্লাভস আমাকে দিয়ে হেল্প করার জন্য অনেক 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 ধন্যবাদ এক্সপ্লোমেনিয়াকে। এক্সপ্লোমেনিয়ার জন্যই আমি প্রোডাক্টগুলো পেয়েছি এবং আপনাদের সামনে রিভিউ করতে পেরেছি। সো যে কোনো রকমের রাইডিং গিয়ার্স আর বাইকের প্রিমিয়াম অ্যাসেসরিজ কিন্তু আপনারা এক্সপ্লোমেনিয়াতে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে এক্সপ্লোমেনিয়ার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, অবশ্যই একবার কন্ট্যাক্ট করে দেখতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি পরবর্তীকালে আরও এই ধরনের কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে আপনার রাইডিং কমিউনিটির আরও যারা রাইডার্স আছে তাদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব টু রানিং হুইলস, সুপ্রিয় সমাজকে ফলো করুন।